পৃথিবীতে কোরআন একটি বিস্ময়কর কিতাব। এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে, কোন ধর্মের লোকেরা তাদের কিতাবকে মুখস্থ করতে পারে না। কিন্তু 2023 সালের জরিপে বলা হয়েছে সারা পৃথিবীতে 6.5 কোটির উপরে হাফেজে কোরআন আছে। 10 পারা 20 পারা আরো অনেক আছে। কমপ্লিট হাফেজের সংখ্যা বর্তমান পৃথিবীতে 6.5 কোটির উপরে। কেন কোরআন এত সহজ মুখস্থ করা, সেটাই বলে আলোচনায় ঢুকতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবটা আল্লাহ নাযিল করলেন, এই কিতাবের বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা। যারা কোরআন দিয়ে বিচার করে তারাই ন্যায় বিচার করে। আমার কথায় কষ্ট পাইয়েন না, আমার বাংলাদেশে যারা বিচার করে কোরআন পড়া তো দূরের কথা, কোরআন বুঝেও না এমন বিচারক গ্রামে গঞ্জেও আছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর বর্ণনা, রাসূলের উপরে কোরআন নাযিল হচ্ছে, আমরা দেখতাম রাসূল ঘামতেছে, কপাল ঘেমে গেছে, গাল ঘেমে গেছে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনি ঘামেন কেন? আল্লাহ রাসূল জবাব দিলেন, আয়েশা আমার উপরে কোরআন নাযিল হয়, টেনশনে পড়ে যায়, কোরআন ভুলে যায় নাকি, কোন অক্ষর হারায় যায় নাকি। আল্লাহ নবী জিহ্বাকে খুব বেশি উড়াচ্ছেন নাড়াচ্ছেন কোরআন মুখস্থ করার জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হাবিব, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা এত নাড়াচাড়া করতে হবে না, আপনাকে পেরেশানি করতে হবে না। আমার জিবরাইল আপনাকে একবার কোরআন তেলাওয়াত করে শোনায় দিবে, আপনি একবার তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে পুরা কোরআন আমি জমায়ে দেব। ক্যাডেট স্কুল, ক্যাডেট আছে না? কথা বল না কেন? ক্যাডেট স্কুলে পড়ে, প্রাইভেট স্কুলে পড়ে, ভর্তি ফিস 3 লাখ টাকা, মাসিক বেতন 50,000 টাকা। সকালবেলা খাসির গোস্ত দিয়ে কাচ্চি খায়, দুপুর বেলা গরুর গোস্তের বিরিয়ানি খায়, রাতের বেলা মুরগির রান খায়। এরপরও ফার্স্ট ডিভিশনে ফেল মারে এমন ছাত্র ছাত্রী আছে না? কিন্তু আল্লাহর কোরআনের বেলায় ভিন্ন। আপনি তাকায় দেখেন, হেফজখানায় যায় দেখবেন সকালবেলার নাস্তা হলো ভাত আর পাতলা ডাল। আপনাদের দিনাজপুরে কি বলে? পাতলা ডাল। কথা কন না কেন? এটা হোটেলের ডাল না, এটা মাদ্রাসার ডাল। যাইয়া দেখবেন ডাল খুঁজে পাবেন না। কথা কি ঠিক বললাম? কালকে সকালে যাবেন, মাঝে মধ্যে হেফজখানায় যাবেন, এই বাচ্চাগুলা পাতলা ডাল তাও মুসুরি খুঁজে পাওয়া যায় না। পানির মতো ডাল দিয়া আলুর ভর্তা দিয়া সকালবেলা ভাত খায়। এত বড় কোরআন, এই পাতলা ডাল খাইয়া 5 মাসে 6 মাসে 30 পারা কোরআন হেফজ করে। হাজার হাজার ঘটনা আছে না? এটা কোরআন সংরক্ষণের ওয়াদা কার? এটা কোরআন সংরক্ষণের ওয়াদা। আল্লাহ পাক কোরআনকে এমন এমন জায়গায় সংরক্ষণ করেছেন, যেই জায়গা থেকে কোরআনকে মুছে দেওয়ার ক্ষমতা কারো নাই। এই পৃথিবীতে কোন কিতাবের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হয় নাই যত ষড়যন্ত্র কোরআনের বিরুদ্ধে হয়েছে। এখন বোধহয় নাই। আর জোরে বলেন, এখন বোধহয় নাই। আপনাদের দিনাজপুরে নাই। যারা ষড়যন্ত্র করে তারা বোকা, তারা মূর্খ, কারণ তাদের বোঝা উচিত এই কোরআনের মালিকানা কার। আরে ভাই, আমরা মোল্লারা হইলাম কেয়ারটেকার। কেয়ারটেকার বুঝেননি আপনারা? মানে পাহারা দেই শুধু, মালিককে আপনাদের মনে আছে আব্রাহা যখন কাবাগর ভাঙতে আসছিলেন, আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, তিনি গেছিলেন আব্রাহার সাথে কথা বলার জন্য। তিনি কাবার ব্যাপারে একটা কথাও বলে নেই, তিনি অন্য উটের ব্যাপারে কথা বলছে, যে আমার এলাকার উট সব আপনার লোকেরা চুরি করছে, এগুলা ফেরত দেন। আব্রাহা বলতেছে, আমি তো উট তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো কাবাঘর ভাঙতে এসেছি, কাবার ব্যাপারে কি আপনার কোনো কথা নাই? আব্দুল মুত্তালিব হাসি দিয়ে বলল,
এই কাবার মালিক আমি নই, এই কাবার মালিক উপরে। সুবহানাল্লাহ ভাইজি। তা আপনি কে? আমি হলাম কেয়ারটেকার, আমার কাছে চাবি থাকে, আমি চাবি দিয়ে খুলি, আবার আমি তালা লাগাই। তা আপনি যদি কাবা ঘর ভাঙতে যান, কাবার মালিক আপনার সাথে বুঝার পরামর্শ করবে আপনার সাথে কি আচরণ করা লাগবে। আব্রাহাম মনে মনে ভাবছিলেন যুদ্ধ ছাড়া বিজয়, বোট ছাড়া। কথা কন না কেন? সুবিধা ভালো না খারাপ? ভালো সুবিধা। মোসে তেল দিতেছে, সকালবেলা সুবে সাদেকের সময় যায় কাবা ঘর ভাঙবে। সূর্য ডোবার পর আল্লাহ পাক নোটিশ জারি করলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। পড়তে ইচ্ছা করে না? পড়েন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল পাখি পাঠালাম। আবাবিল মানে হলো যাকে যাকে। আমি ছোট্ট ছোট্ট পাখির জাক পাঠায় দিলাম, দুই পায়ে দুই দানা, মুখে একটা দানা, উপর থেকে ছুড়ে দিল। হাতিও শেষ, অস্তি বাহিনীও শেষ, আব্রাহাও শেষ, মাটির সাথে মিশায় দিছে কে? প্রত্যেকটা বিজয়ের ইতিহাস এভাবে আসে। আমাকে কেউ খারাপ চোখে দেখেন না, আমার কথায় কষ্ট পাইয়েন না। 5 তারিখ সকাল 11টা পর্যন্ত ঢাকা শহরে কোনো মানুষ দেখা যায় নাই। 11টার পরে যাকে যাকে ছেলে মেয়ে মানুষগুলা কোথায় থেকে আসলো আজও খুঁজে পাওয়া যায় না। কথা কি ঠিক বললাম? বিজয় কে দেয়? বিজয় কে দেয়? আল্লাহ পাক। কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের বোঝা উচিত, এই কোরআন মোল্লারা তৈরি করে নাই। কোরআন কার কথা? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। কোরআন নিয়ে যদি সন্দেহ করো, আমার বান্দার প্রতি যে কোরআন আমি নাযিল করছি, তোমার কাছে যদি সন্দেহ হয়, কোরআনের মতো করে সূরা বানাও। 1400 বছর হয়ে গেছে, একটা আয়াত বানাবার ক্ষমতা কারো নাই।